আল্লাহ তাদের অন্তরকে পরীক্ষা করেছে, তাকওয়ার জন্য মনোনীত করেছে। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান। এর আগে আয়াতে বলা হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না নবীজির আওয়াজের উপরে। নবীজি যখন কথা বলবেন, নবীজির সামনে তার আওয়াজের থেকে উঁচু আওয়াজে কথা বলবেন। বললে ক্ষতি কি? আল্লাহ বলেছিলেন তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের অবস্থা খুব ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিল। আবু বকর তো কসম করলেন জীবনে আর কোনোদিন নবীজির সামনে উচ্চস্বরে কথা বলব না, বরং দুইজন ব্যক্তি পরস্পরে যেমন কানা ঘুষা করে কথা বলে, এমন আস্তে আস্তে কথা বলে। ওমর ফারুকের অবস্থা আমাদের উনি বললেন, উনি তো আওয়াজ এত উঁচু করে দিলেন, উনি যখন কথা বলতেন মাঝে মধ্যে বোঝা যায় না বলতে হইতো আমল করে, এত আওয়াজ উঁচু করবে। আরেকজন সাহাবী ছিল, নাম হলো সাবের ইবনে কায়েস ইবনে শাম্মাস। এনার আওয়াজ সৃষ্টিগতভাবে উঁচু ছিল। কিছু মানুষ আছে তাদের আওয়াজ এমনি আস্তে কথা বললেও চলবে, তাদের আওয়াজের ভয়েসটা এমন, তারা স্বাভাবিক কথা বলে কিন্তু মনে হয় চলবে। আওয়াজটা উঁচু ছিল, কোনো উঁচু সুরে কথা বলতেন। এই আয়াত নাযিল হওয়ার পরে উনি আর নবীর দরবারে আসেন না, নবীর দরবারে আসাই বন্ধ করে দিয়েছে। আমার আওয়াজ যদি নবীর আওয়াজের চেয়ে উঁচু হয়ে যায় আমার তো সমস্যা। নবীর লক্ষ্য করছেন যে সাবেক কই, সাবেক আসলায় একটা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পক্ষ থেকে খবর পেলাম, কি হয়েছে শুনে আপনাকে জানাব। ওই সাহাবী গেলেন সাবেক ইবনে কায়েসের বাড়িতে, যে জিজ্ঞাসা করলেন, ভাই মাশাআল্লাহ তোমার কি হয়েছে, আসো নবীর মজলিসে বসো না। তো বলতেছে সাহাবী বলতেছে শান্ত, অবস্থা খুব খারাপ। ইয়ারফাউ সাওতাহু ফাওকা সাওতিন নবী, আমি উঁচু করে ফেলি আমার আওয়াজ নবীর আওয়াজের উপরে, আমার তো সমস্যা। ইন্নাহু মিন আহলিন নার, আমার অবস্থা তো খারাপ, আমি জাহান্নামে হয়ে গেছি। আমার অবস্থা, আমার আমল বাতিল হয়ে গেছে, আমার অবস্থা খারাপ, আমি তো জাহান্নামে হয়ে গেছি। এই জন্য উনি কাঁদতেছেন, নবীর দরবারে যাচ্ছেন না, নবীর দরবার ছেড়ে দিয়েছেন। ওই লোকটা রাসূলের কাছে আবার গেল, যে রাসূলকে শুনাইল, হুজুর সাবেক এই সমস্যা সৃষ্টিগত আওয়াজ উঁচু, কোনো ভয়টা আমার দরবারে আসতেছে না। সাহাবী বলেন, এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, এরপর ওই ব্যক্তিটা সাবেকের বাড়িতে আরো একবার গেল, কিন্তু এবার গেল বিবাসাতিল আসিমাতি, এক সুসংবাদ দিয়ে, সুসংবাদ দিয়ে। কি সুসংবাদ? রাসূল বললেন, তুমি সাহাবাকে বলো, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, তুমি জাহান্নামের মধ্যে থেকে নও,
মিন আহলিল জান্নাহ ওয়াসআবে, বরং তুমি একজন জান্নাতের সাহাবী। সুবহানাল্লাহ। তোমার যেটা হয়ে গেছে এটা হলো অনিচ্ছাবশত, এটা তুমি ব্যাধি কারণে করো না, কিসের কারণে করো না? ব্যাধির জন্য করো না, এটা অনিচ্ছাবশত হয়ে গেছে, এটা আল্লাহ ক্ষমা করবে। তুমি জাহান্নামী নও, তুমি হলো জান্নাতের সাহাবী। সাহাবায়ে কেরাম বলেন, এরপর আমাদের সামনে যখন সাহাবী হেঁটে যাইতো, আমরা পরস্পর বলতাম, দেখো আমাদের সামনে দিয়ে একজন জান্নাতি মানুষ হেঁটে যাচ্ছে। জান্নাতি মানুষ অনেকে মনে করে কি জানেন, আশাবাদ প্রবাসা জান্নাতের সুসংবাদপত্র সাহাবী মাত্র 10 জন। অনেকে মনে করেন যে জান্নাতে সুসংবাদপত্র সাহাবী মাত্র কতজন মনে করে? 10। এটা ভুল। একই মজলিসে রাসূল 10 জনের নাম বলেছেন পরপর, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে 10 জনের নাম একই মজলিসে বলছে। এই জন্য বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন সুসংবাদপ্রাপ্ত। কিন্তু এর বাদেও অনেক সাহাবীকে বিভিন্ন মজলিসে রাসূল বলেছেন এই সাহাবীরা হলো জান্নাত। এই জন্য এর সংখ্যা কিন্তু কতই সীমাবদ্ধ না, 10 সীমাবদ্ধ, বরং সব সাহাবীরাই জান্নাত, সব সাহাবীরাই কি জান্নাত। তাই এই সাহাবীদের ভয়েস আওয়াজ নিচু করে ফেললো কার কারণে? আল্লাহর কারণে। আল্লাহ বলেন, যারা তার রাসূলের নিকট তাদের আওয়াজকে নিচু করেছে, আমি আল্লাহ তাদের অন্তরটা পরীক্ষা করে ফেলেছি। এটা দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য না, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য না, বরং এরা যে মুত্তাকি, এদের অন্তরে যে আল্লাহর ভয় আছে, এটা আমি আল্লাহ পরীক্ষা করে ফেলেছি। এবং তাদের জন্য রয়েছে মাগফিরাত, তাদের জন্য রয়েছে মহামূল্যায়ন। তো দুটো আদবের কথা গেল এই 3 আয়াতের মধ্যে। 1 নম্বর আদব রয়েছে প্রথম আয়াতে, যে নিজের ইচ্ছাকে আল্লাহ এবং রাসূলের ইচ্ছার সামনে প্রাধান্য দেওয়া। নিজের ইচ্ছাকে আল্লাহ এবং রাসূলের ইচ্ছার সামনে কি দেওয়া যাবে না? 2 নম্বর, আল্লাহ এবং তার রাসূলের আওয়াজের উপর উঁচু স্বরে কথা বলা। 2 নম্বর। 3 নম্বর, এবার বললাম, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ইউনাদূনাকা, আপনাকে ডাকে, আহ্বান করে, মিন ওয়ারাইল হুজুরাত, কামরার পাশ থেকে। বলছে আপনাদের হুজরা মানে কি? কামরা। হুজরা মানে কি? রূম। এই বহু বছর হুজরা, এই কামরার পিছন দিক থেকে যারা আপনাকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ হলো বেয়াদব। এদের অধিকাংশই কি? বেয়াদব। ঘটনা কি? ঘটনা হলো গণিত আমি নেশা করে কোন গণিত আমি আসছিল রাসূলের কাছে। ওদের কে আমির হবে, ওই আমির বানানোরই কোনো ছিল। আবু বকর সিদ্দিক একজনের নাম প্রস্তাব করছিলেন কামা, ওমর ফারুক আরেকজনের নাম প্রস্তাব করেছিলেন আকরা ইবনে হাবিস। এইটাকে কেন্দ্র করেই তো আল্লাহ আয়াতগুলো নাযিল করলেন। এর আগে ঘটনা, এরা আসছে বলতাম অনেক দূর থেকে, গ্রামের মানুষ বোঝে না। নবীজি তার বিশ্রামের বাসায় চলে গেছে। এবার ওরা দরজায় বসে এসে, "উখরুজ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ওই মুহাম্মদ, বেরো কথা আছে।" কি ধরে ডাকে? রাসূলের নাম ধরে ডাকে। আল্লাহ বেরো বলো। আল্লাহ আদব শিক্ষা দিলেন যে যারা আপনার
আপনার রুমের পাশ থেকে আপনার নাম ধরে ডাকে, এদের অধিকাংশ হবে এদের ভিতরে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বোঝে না আমল নাই। ইনি হলেন রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই তার কোরআনে কারিমের মধ্যে এত সম্মান রাসূলের নাম ধরে সাধারণ লাগে, সম্মান করে, প্রশংসা করে এসে গেছে জায়গা। কিন্তু ইয়া মুহাম্মদ এরকম নাম ধরে তাকে, এটা ডাকার আদব না। সাধারণত যারা সাহাবায়ে কেরাম নবীর মজলিসে থাকতেন, এরা রাসূলকে খুব মহব্বতের সাথে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারি হাবিবি, আমার হাবিব আমার বলেছে, এরা মহব্বতের সাথে ডাকতেন। এমন শব্দে ডাকতেন, সেই শব্দের মধ্যে আদর ফুটে উঠত। কিন্তু এরা ডাকা শুরু করে, এই আসলে মোহাম্মদ আলী আসে। আল্লাহ আদর শিক্ষা দেন বড়দেরকে। বড় মানে আপনার শুধু বয়স বড় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্বাস চাচা আর ভাতিজা, কি আর চাচা বয়স বড় 5 বছর, ভাতিজা একটু ছোট, কিন্তু সমবয়সী হলো দুজনের কথা মর্যাদা আসমান জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে সমবয়সী তো আব্বাসকে জিজ্ঞাসা করতেছে যে আপনি বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আপনি বলতে পারেন আমি বড়, বয়স ওনার বেশি, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত আদর, উনি বলতেছেন আমার ভাতিজা মর্যাদায় আমার চেয়ে বড়, আর বয়স তার থেকে আমার বেশি। সুবহানাল্লাহ, কি আদর শিক্ষা দিয়েছেন! আমি বড়, কিন্তু বলতেছে বয়স আমি বড়, কিন্তু মর্যাদায় আমার থেকে কে বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা অফিস বিজনেস কেনা, একটা অফিসের বিজনেস কেনা, অল্প বয়স, নওজওয়ান 35 বছর বয়স অফিসে যায়, আর একটা ওই অফিসে 70 বছর ধরে কাজ করে, আছে না বড় টাকা, দেখা যায় বিজনেস কেনার কথা জানিস তার সন্তান দেখা বয়স কত হয়, এখন ওই 70 বছর বয়সে দারোয়ান ওই বিজনেস কেনার টাকা হবে, ঠিক আছে? এসব এটা ভালো না। আপনাকে তার কাছে যেতে হবে, আপনাকে তার কাছে যে সম্মানের সাথে তাকে সম্বোধন করতে হবে। এবার সম্মানের সাথে তাকে কথাটা আপনাকে বলতে হবে, আপনি তার কাছে যাবেন, সম্মানের সাথে যাবেন, এটা হলো বড় সম্মান। তাই আল্লাহ রাসূলকে নাম ধরে ডাকতে নিষেধ করা হয়েছে। এই জন্য আমাদের সমাজে অনেকে স্বামী স্ত্রী একে অপরের নাম ধরে ডাকে, এটা ফ্যাশন হয়েছে। বর্তমান অনেকের ফ্যাশন, মনে করেন নাম ধরে ডাকলে ভালোবাসাটা বৃদ্ধি পায়, আসলে বৃদ্ধি পায়। স্বামী স্ত্রী একে অপরকে নাম ধরে ডাকলে ভক্তি শ্রদ্ধা আস্তে আস্তে কমে যায়, বুঝলেন ভাই? তো এই জন্য ইসলামের শিক্ষা হলো একে অপরকে নাম ধরে ডাকা, বরং দুনিয়া উপনাম। যেমন আল্লাহ রাসূলের উপনাম ছিল, রাসূলের ছেলে ছিল কাসেম, রাসূলের ছেলের নাম কি? প্রথম ছেলের নাম কাসেম। লোকেরা সবাই রাসূলকে ডাকতো আবুল কাসেম, কাসেম আবু মানে বাবা, কাসেমের বাবা। তাকে বলবেন হাম্মাদের বাবা, হাম্মাদের বাবা এদিকে আসো, ফাতেমার বাবা এদিকে আসো। আপনি এরকম আপনার সন্তানের বাবা এইভাবে যখন আপনি ডাকবেন, তখন মহাব্বতপূর্ণ শব্দে ডাকবেন, তখন আপনাদের পরস্পর ভালোবাসা শ্রদ্ধাবোধ বহুত বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন তাই? এখানে আমরা শিক্ষা দিলেন, যারা এইভাবে পর্দা বানানো থেকে থাকে এরা বেশিরভাগ মানুষ বোঝে না। এবার কিভাবে ডাকতে হবে পরে আমরা শিক্ষা দিচ্ছি। ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم
ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ালাউ এবং যদি আন্নাহুম সাবারু তারা ধৈর্য ধারণ করত হাত্তা তাখরুজা ইলাইহি যতক্ষণ না আপনি তাদের কাছে বের হয়ে আসেন লাকানা খায়রান লাহুম এবং অবশ্যই তাদের জন্য উত্তম হতো। তাদের জন্য কি হতো? তোমরা যারা আসছো রাসূল তো বিশ্রামে গেছে, তোমরা অপেক্ষা করো। রাসূল যখন নামাজের ওয়াক্ত হবে রাসূল দেখতে বের চলে যায়, অন্য সময় দেখতে বের হয়ে চলে যায়, কিন্তু মসজিদে অপেক্ষা করো। যখন রাসূল তার প্রয়োজন শেষ করে ঘর থেকে বের হবে তখন তুমি তোমার প্রয়োজন তার কাছে পেশ করো। এরকম যদি করতা, নবীকে যদি ঘর থেকে ডেকে না আনতা, এইটা হতো তোমার জন্য বেশি। তবে আমাকে এইটা শিখতে হবে। বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 13 বছর, 13 বছর কি বলছে? 13 বছর বেশি বয়স হলো, 13 বছর বেশি হয়ে আমার কাছে আছে, কাছে এই মিলে বসে যেভাবে দেওয়া হবে সমস্যা যারা আছে। 13 বছর বয়স মাত্র, কত বছর? 13 বছরের অনেক সিনিয়র সাহাবী হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন কি উনি তাদের কাছ থেকে হাদিস শিক্ষার জন্য তাদের বাড়িতে চলে যেতেন। আপনারা জানেন মক্কা মদিনায় এত ভালো বসতি না, দূরে বাড়ি, এখানে ওই অনেক দূরে বাড়ি। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস শিক্ষার জন্য মাইলের পর মাইল ভ্রমণ করতেন। দেখা যেত অনেক সময় যার কাছে হাদিস শিখতে গেছেন সেখানে যে পৌঁছাইতেন ঠিক দুপুরবেলা। উনি যে ওই দুপুরবেলা মরুভূমির উত্তপ্ত বালু সারা রাত পথ সফর করে আসছে, পুরা মুখে ধুলাবালি লাগা, ক্ষুধার কষ্ট, সফরের কষ্ট, গরমের কষ্ট। উনি কি করতেন? ওই সাহাবী সিনিয়র সাহাবীর বাড়িতে যে ওনার দরজার বাইরে অপেক্ষা করতেন। সবাই তাদের রাসূলের চাচাতো ভাই, আর চাচাতো ভাই, ওনার রাসূলের চাচাতো ভাই আলাদা দরজা সবাই দেয়, কিন্তু উনি যে দরজা শব্দ করতেন না, বসে থাকতেন। এবার দেখা যায় যদি ওই সাহেব তার নির্ধারিত সময় পর ঘর থেকে বের হতেন, এরপরে দেখতেন সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার এলেম সবাই জানতো অনেক বড়, ওনার বয়স মাত্র 13 বছর। 2 বছরের পরে আবু বকর খলিফা ছিলেন। আবু বকর খলিফা থাকার পরে ওনার বয়স হলো 15। হযরত ওমর ফারুকের যে মন্ত্রী পরিষদ ছিল, ওই মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিন্তা করবেন কত ছোট, অথচ তারা বানাইছে মন্ত্রী। ওনার মেধা কারণে। তো যাই হোক, যখন ওই সাহাবী বাড়িতে গেছেন, ওই সাহাবী নামাজের সময় দীর্ঘক্ষণ পর যখন ঘর থেকে বের হয়েছে, এরপরে কিন্তু আশ্চর্য হয়ে যায়, ভাই আব্দুল্লাহ তুমি এখানে কেন? বলে আমি আসছি আপনার কাছে একটা হাদিস। তো তুমি দরজা শব্দ করতে গেল, কতক্ষণ আসছো? বলে অনেকক্ষণ আসছি, আপনি ভিতরে ছিলেন এই জন্য আমি শব্দ করি নাই। এরপরে এই আয়াতটা তেলাওয়াত করে শোনাই নাই। আপনি কি কোরআনের আয়াত জানেন না? ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। যদি তারা ধৈর্য ধারণ করত যে এতক্ষণ যে সে নবী তাদের কাছে বের হয়ে আসবে, এটা তাদের জন্য ভালো হতো। এই আয়াত আপনি জানেন, এই আয়াতের কারণে আমি এতক্ষণ অপেক্ষা করেছি। বলে এটা তো রাসূলের ব্যাপারে। বলে রাসূলের ব্যাপারে না, আল উলামা ফি কওমিহি কাল আনবিয়া ফি উম্মতিহি। বলে একজন আলেম
পরবর্তীতে সাহাবায়ে কেরাম বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কুরবানির কারণে বলে আমরা তাদের সমবয়সী ছিলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক আগে হয়ে গেছে, আমরা পিছিয়ে পড়ে গেছি। এখন আমাদের হাদিস থেকে কাছে যেতে হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যেতে হবে, কারণ তিনি কষ্ট করে করে হাদিসগুলো তার সাহিত্যে শিখে গেছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখান থেকে শিখলাম যে আমরা বড়দের নাম ধরে রাখা, তাদেরকে সম্মানের সাথে রাখা, তাদেরকে আদরের সাথে রাখা। 2 নম্বর আমরা শিখলাম যে আমরা চেষ্টা করা যে কোথাও গেলে তার বের হওয়া অপেক্ষা করা। এরপর শুনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ ক্ষমাশীল এবং তারপরে ওই যে পরিতালিত আসছে ওদের তো একটু আদরের পরিবর্তে কাজ হয়ে গেছে, এখন তাদেরকে সমালোচনা না করে আল্লাহ বলতেছেন ওরা তো গ্রামের মানুষ, বোঝে না, এই জন্য আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি, ওরা দয়া থাকে, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান। আল্লাহ কি করে দিয়েছেন তাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম, যদি তোমাদের কাছে আসে কোনো ফাসিক, বিনাবাইন কোনো খবর নিয়ে, ফাতাবায়ানু, তোমরা সেটাকে যাচাই বাছাই করো। একটা খবর আসলে সেটাকে কি করো? যাচাই বাছাই করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, ফলে যেন কোনো কওমের কাছে তোমাদের অজ্ঞত সারে কোনো ক্ষতি না পৌঁছে, ফাতুসবিহু, ফলে হবে আলা মা ফাআলতুম নাদিমিন, যা তোমরা করেছো এর জন্য অনুতপ্ত। এই আয়াতের একটা ঘটনা আছে, সংক্ষেপ ঘটনাটা শুনলে আমাদের আয়াতটা বুঝে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম জুয়াইরিয়া। রাসূলের এক স্ত্রীর নাম কি? জুয়াইরিয়া। খাদিজা আর আয়েশা সবচেয়ে এক স্ত্রীর নাম কি? জুয়াইরিয়া বিনতে হারিস। হারিসের কন্যা জুয়াইরিয়া। ওনার বাবা ছিল হারিস গোত্রের প্রধান। এই গোত্রের নাম ছিল বনির মুস্তালিক। গোত্রের নাম কি ভাই? বনির মুস্তালিক গোত্র। ওই গোত্রের মেয়ে হল জুয়াইরিয়া। ওই গোত্রের মানুষরা মুসলমান হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুর হারিসকে বললেন, আপনি যান, আপনার গোত্রের যাকাত এক জায়গায় করেন, আমি লোক পাঠাবো, তার কাছে আপনার গোটা কওমের যাকাত দিয়ে দেবেন। কি দিয়ে দেবেন? যাকাত দিয়ে দেবেন। হারিস তার গোত্রের কাছে গেল, গোত্রের কাছে যে যাকাতগুলো কালেকশন করবে এবং তাকে বলে দেওয়া হয়েছে অমুক মাসের অমুক তারিখে আমার প্রতিনিধি যাবে। নবীজি এদিকে একজন ব্যক্তিকে ঠিক করলেন, তার নাম হলো ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবা, উকবা তার ওয়াইদ বড় কাফের ছিল, বড় পাঠিও কাফের, নবীর বহুত কষ্ট হচ্ছে উকবা। ওর ছেলের নাম হলো ওয়ালিদ, ওর ছেলের নাম ওয়ালিদ মুসলমান। এই ওয়ালিদকে রাসূল তৈরি করলেন, ওয়ালিদ তুমি যাও হারিসের কাছ থেকে যাকাতগুলো নিয়ে আসো। নির্ধারিত তারিখে হারিস যাকাত দেওয়ার জন্য প্রস্তুত এবং নবীর প্রতিনিধি আসবে বলে শহরের বাইরে পর্যন্ত চলে আসছে অভ্যর্থনা জানানোর জন্য। কি জানানোর জন্য? অভ্যর্থনা জানানো। আমার রাসূলের প্রতিনিধি আসবে, কোন জায়গা থেকে সরকারের প্রতিনিধি আসলে ইস্তেকবাল করে না, ওই ইস্তেকবালের জন্য শহরের বাইরে চলে আসছে। এদিকে যাকে পাঠাইছে ওয়ালিদ, ওয়ালিদের সাথে ওই গোত্রের দুশমনী ছিল আগে। তো কি ছিল? দুশমন।
ইসলাম ধর্ম গ্রহণ করার আগে থেকে কি ছিল? সভ্যতা। অনেক যখন জাকাত আনতে গেছে, ও দূর থেকে মনে করছে আসলে আমার জাকাত দেবে না, এরা মনে হয় সব জমা হয়েছে, আমার হাতটা ভেঙে যাচ্ছে, আমার মাইক দেবে, এই জন্য জমা হয়েছে। আসলে কোনো জাকাত দেওয়ার জন্য জমা হয়েছে, কিন্তু ইনি বলছেন কি আমার মাইক দেবে, এই জন্য জমা হয়েছে। ও এখন ওই গল্প পর্যন্ত যায় না, ও ফিরে আসছে, আইসে নবীজি বলছে ইয়া রাসূলুল্লাহ, ওরা জাকাত দেবে না, ওরা জাকাত দিতে অস্বীকার করতেছে, আমার মায়ের জন্য ওরা প্রস্তুতি দিয়ে শহরে বাইরে চলে গেছে। সত্যি কথা। এবার আল্লাহ রাসূল জাকাতের ব্যাপারে খুব কঠোর ছিলেন, জাকাত কালেকশন করতেন এবং জাকাত যারা আদায় করবে না তাদের জন্য যুদ্ধ করতেন। মুসলমান হইলে জাকাত দিতেন। আল্লাহ রাসূল কি করবেন চিন্তায় ছিলেন। তখন কোন কোন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ অভিযান পরিচালনা করেন, জাকাত দেবেন না। রাসূল চিন্তা করলেন আগে যুদ্ধ অভিযান পরিচালনা করা ঠিক হবে না। অনেকে বলছিলেন, রাসূল খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, খালিদ বিন ওয়ালিদ ওনাকে ডাকলেন, ডেকে বললেন খালিদ কিছু সৈন্য নিয়ে যাও, আসলে বিষয়টা কি তদন্ত করে আসে। খালিদ বিন ওয়ালিদ গেলেন, যেমন মনে করেন একটা যুবককে ওই গোত্রের মধ্যে পাঠালেন, তারা তদন্ত করল, তদন্ত করার পরে হারুন আমার জাকাত দেবো কি আমরা তো জাকাত নিয়ে রেডি, রাসূলের তো প্রতিনিধি আসেনি আমাদের কাছে, আসলে তো জাকাত দিতে আসেনি দিতা। এবার সব ঘটনা রাসূলের শোনানো। এবার অনেক কথা হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, আমি তো শত্রুতা আছে, সেই জন্য আমি মনে করছিলাম আমার একটা মারতে আছে। চোরের মত কি পুলিশ পুলিশ চোরের প্রশাসন কি সবসময় হয়, তো আসলে আমার ভুল হয়ে গেছে। তখন আল্লাহ তাকে এক নাসিল করল, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, আগেই তুমি বিশ্বাস করে ফেলাই দিচ্ছ না, ওইটাকে আগে তদন্ত করো, যাচাই বাছাই করো, তারপরে ওই ব্যক্তির বিশ্বাস। আমাদের সমাজ এখন এটা খুব হয়, এখন তো ফেসবুকের যুগ, দেখবেন ফেসবুকে গুজব ছড়ায়, কি ছড়ায় যায়। এবার এই গুজবের কারণে কত মানুষের জীবন নষ্ট হয়ে যায়, কত মানুষের সম্পদ ধ্বংস হয়ে যায়। এই যারা গুজব রটাবে, যার যার ক্ষয়ক্ষতি হবে, সব কিছুর গুনাহের অংশ ওই ব্যক্তি আরম্ভ হয়েছে। ইসলামের শিক্ষা হলো কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহাই শোনো তাহাই বলিতে থাকো, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। একটা কথা শুনলেই বলা যাবে না, আগে তুমি দেখো ওটা ঘটেছে কিনা। অনেক সময় আমাদের সমাজে পরস্পর দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাড়ে, এখন একজন এসে আপনারা বলবো কি ওটা তোর বিরুদ্ধে আমার কথা বলছে, আমরা কি করি আগে ভক্তি শর্মা হয়ে যায়, প্রতিশোধ নিতে চাই। আমার দায়িত্ব কি আগে তদন্ত করা, আসলে ওই ব্যক্তি আমার বিরুদ্ধে এই কথা বলছে। যদি বলে তাহলে ভিন্ন হবে, কিন্তু যদি না বলে, তদন্ত না করে আপনি তার সাথে শত্রুতা করলেন, আপনি তার বিরুদ্ধে বক্তব্য দিলেন, আপনি তার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এটা আপনি গুনাহ মানি যাবেন। বুঝতে কথা, আল্লাহর হুকুম খবর আসছে, ওইটাকে আমাদের কি করতে হবে, যাচাই করতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমার কাছে কোনো পাপী কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়্যানু, ওটাকে যাচাই বাছাই করো, কি করো, আতুসিবু কওমান বিজাহালাতিন, যেন কোনো কওমের ক্ষতি না পৌঁছে তোমাদের অজ্ঞতার সাথে। আমি তো জানি না, আমি যে হামলা করলাম, কিন্তু ক্ষতি হয়ে যাবে না। ফাতুসবিহু, ফলে তোমরা আলা মা ফাআলতুম নাদিমিন, যা করেছো ওই কাজে অনুতপ্ত হবা। আপনি আন্দাজে করে মানুষের করে ক্ষতি করলেন, পরে কি হওয়া লাগবে, আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে লজ্জিত হওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ যে কথাটি বললাম শুনলাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান।
আমিন।